আজকের কুষ্টিয়ার এই সমাবেশে দাঁড়িয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে এই দুনিয়াতে আমরা আল্লাহর হুকুম মোতাবেক আমাদের রাষ্ট্র সমাজ চলুক, সেটা আমরা চাই। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন কোনো প্রকার রাজনীতি না করে, কারো কাছ থেকে কোনো অর্থনৈতিক স্বার্থ না নিয়ে, কোনো সন্ত্রাসী কার্যকলাপ, উগ্রবাদী কার্যক্রম না করে আমরা আমাদের সঠিক আদর্শটা জনগণের মাঝে শান্তিপূর্ণ উপায়ে আমরা এতদিন তুলে ধরেছি। এই কথাটা বলার চেষ্টা করেছি, মানুষের রচিত জীবন ব্যবস্থা, মানুষের তৈরি আইন মানুষকে শান্তি দিতে পারে নাই, পারবে না, এটা ব্যর্থ। পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতি অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছে, ধনী দরিদ্রের ব্যবধান কায়েম করেছে, কিছু লোকের কাছে হাজার হাজার কোটি কোটি ডলার জমা হয়েছে, আর কোটি কোটি মানুষ বঞ্চিত, নিপীড়িত হচ্ছে। মানুষ ন্যূনতম, আজকে পত্রিকার খবর, 3.5 কোটি ব্যাকে বাংলাদেশের মানুষ, আয়ের 70% ব্যয় হয়ে যাচ্ছে চিকিৎসা খাতে এবং শিক্ষা খাতে। মানুষ চিকিৎসা পাচ্ছে না, মানুষ ডুকরে ডুকরে মারা যাচ্ছে, নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই অর্থনীতি, এই অর্থ ব্যবস্থা, এটা পুঁজিবাদী জাহিলি ব্যবস্থা। এই ব্যবস্থা কায়েম থাকলে অর্থনৈতিক সুবিচার হবে না, একটা এলিট শ্রেণীর কাছে এটা চলে গিয়েছে। আর এই যে রাজনীতি একটু আগে বলেছি, এটাকে সমূলে উৎখাত করতে হবে। এই রাজনীতি ব্রিটিশ আমলে তৈরি করা ধাপ্পাবাজের রাজনীতি, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা বলেছি, এই যে বিচার ব্যবস্থা, এটা মানুষের তৈরি আইন, এখানে ত্রুটি রয়েছে। এখানে ঘাটে ঘাটে টাকা দিতে হয়। 1 ডিসিম জমির জন্য মামলা করেন, আপনাকে ফকির বানিয়ে দেয়। 40 বছরেও মামলার কোনো রায় হয় না। সামান্য একটা অপরাধের জন্য বছরের পর বছর আপনাকে জেল খাটতে হচ্ছে। জামিন হওয়ার পরেও বের করার কেউ নাই, 2.5 বছর জেলখানা থাকছেন। মিথ্যা মামলা, আপনার টাকা নাই, আপনাকে মিথ্যা মামলায় আপনাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। একটা মামলা জামিন হচ্ছে, 10টা মামলা লাগিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। এই যে বিচার বিভাগের দুর্বলতা, এই যে ব্যর্থ, আপনার মামলা যখন লেখে থানা থেকে ফরওয়ার্ডিং কপি, সেখানে মিথ্যা, তদন্তের মধ্যে মিথ্যা, আদালতে জেরা করে মিথ্যা, উকিলরা জানে মিথ্যা মামলা, তারপরেও পক্ষ নেয় টাকার জন্য। এখন জজ সাহেব যে রায়টা দেবেন, মিথ্যার উপরে রায় হবে। সম্পূর্ণ মিথ্যার উপরে কায়েম থাকা এই ব্যবস্থায় আসলে শান্তি আসতে পারে না। এই জন্যে আজকে কোটি কোটি মানুষ কষ্ট পাচ্ছে। স্বাধীনতার পর 1.25 কোটি থেকে 1.5 কোটি মামলা হয়েছে, কল্পনা করেন। এই ইন্টারিম গভর্নমেন্টের টাইমে প্রায় 2 লক্ষ মামলা হয়েছে। কাজেই এই বিচার ব্যবস্থাকে বন্ধ করতে হবে, এটাকে বাদ দিতে হবে। এখন এটাকে বাদ দিয়ে দীর্ঘদিন থেকে একটা বিচারিক কায়েম হচ্ছে সিস্টেম, সেটার একটা রূপরেখা, সেটার একটা রাস্তা আমরা তুলে ধরেছি। আরে ভাই, আমাদের ব্যবস্থাটা একটু দেখেন না, স্টাডি করেন না, আমাদেরকে অবজ্ঞা করেন না, হ্যাঁ, আমাদেরকে ইগনোর করেন না। ওকে, আমরা এই দেশের মানুষ, আমরা শান্তি চাই। আপনারা তো আমাদেরকে শান্তি দিতে পারেন নাই। কাজে এই বিচার ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েমের আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি, শিক্ষা ব্যবস্থা, এটা ব্রিটিশরা আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে একদিকে মাদ্রাসা, একদিকে সাধারণ শিক্ষা দিয়েছে। মাদ্রাসার মধ্যে আল্লাহ রাসূলের ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআনের ইসলাম শিক্ষা দেয় নাই, ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব শিক্ষা দেয় নাই, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের প্রেরণা শিক্ষা দেয় নাই। সেখানে কি শিক্ষা দিয়েছে? ছোট্ট খাট্ট মাসলা মাসাইল, বিভিন্ন তরিকার ফেরকার বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা দিয়েছে। যে কারণে ছোট্টখাটো ব্যাপার নিয়ে আমাদের আলেমরা এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে আজকে ফতোয়াবাজি, আক্রমণ ইত্যাদি হামলায় লিপ্ত, ঐক্যবদ্ধ হতে পারছেন না। তারা ছোটখাটো নফল মুস্তাহাব মাসলা মাসাইল নিয়ে তারা নিজেদের সময়, শ্রম, মেধাকে নষ্ট করছেন। এই যে দুর্বলতা, শুধু তাই নয়, তারা বাস্তব জীবনে কি করে খাবেন, কোনো ভোকেশনাল শিক্ষা, কোনো আসল শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়নি। ফলে তারা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে তারা জীবন ধারণের জন্য ধর্ম ব্যবসাকে তারা নিয়েছেন। মুদ্দে দাফন করছেন, টাকা লাগবে, ওয়াজ করেন, টাকা কামাই করেন, ইমামতি করেন, টাকা, অর্থাৎ টাকা ছাড়া আসলে ধর্মের কোনো কাজ চলে না। এটা ওনাদেরকে বাধ্য করা হয়েছে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে। আলেমরা সমাজে নেতৃত্ব দিবেন, আলেমরা মসজিদের ইমামতি করবেন, পাশাপাশি রাষ্ট্রের কর্তৃপক্ষ হিসেবে মানুষের বিচার ফয়সালা করবেন।
আজকে সেখান থেকে মসজিদ থেকে বিচার ব্যবস্থাকে কেড়ে নিয়ে ইউনিয়ন কাউন্সিল করা হয়েছে, মেম্বার চেয়ারম্যান নির্বাচিত করা জনগণের মধ্য দিয়ে, ওই যে ইলেকশন সিস্টেম। ভালো মানুষ আজ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার হয় না, দু একজন ব্যতিক্রম বাদে। এদিকে কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, ভলিউম বই পড়ে তারা ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, প্রফেসর হচ্ছেন, ডক্টরেট ডিগ্রি নিচ্ছেন, তারা সচিবালয়ে যাচ্ছেন, কি করছেন? দুর্নীতি করছেন। দু একজন বাদে, দু চারজন নিয়ে তো সমাজ রাষ্ট্র চলে না। রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছেন, ব্যাংকে কাজ করছেন, পুরো ব্যাংক খেয়ে ফেলছেন। আপনার বিশ্ববিদ্যালয়ের থিসিস চুরি করছেন, মেডিকেল কলেজের জাল সার্টিফিকেট। এই যে ব্যাপারগুলি হচ্ছে অন্যায়। এই শিক্ষিত লোক রাজনীতি করে মিথ্যা কথা বলে, এই শিক্ষিত লোক আইন শৃঙ্খলা বাহিনীতে যায় মিথ্যা মামলা দেয়। তাহলে মিথ্যা, ছলনা, প্রতারণা, দুর্নীতি, অর্থ পাচার, জাল জালিয়াতি, এগুলির নৈতিকতাহীন এই অধপতন শিক্ষা ব্যবস্থার গোড়া। কাজে আমরা বলেছি এই শিক্ষা ব্যবস্থাকে বাদ দিতে হবে, আল্লাহর তৌহিদের উপর ভিত্তি করা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আমরা বলেছি কাজে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কার্যকরী হয়, যদি কায়েম হয়, আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশে অভাব দারিদ্র থাকবে না ইনশাআল্লাহ। ভিক্ষা করতে হবে না, 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মারামারি করতে হবে না, ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কাছে ধর্ণা দিতে হবে না। আমরা হলফ করে বলতে পারি। কিভাবে? সেটা সামনে প্রমাণ হবে। নারীদের ইজ্জত সুরক্ষিত হবে, বিভিন্ন ধর্মের মানুষ স্বাধীনতা পাবেন, অন্যায় হবে না, জুলুম হবে না, সাম্প্রদায়িকতা হবে না, উগ্রবাদ হবে না ইনশাআল্লাহ। তো সেটার জন্য জনগণের সামনে ইসলামের রূপরেখা তুলে ধরতে হবে। আমি সেটা তুলে ধরতে চাই। এটা আমার শাসনতান্ত্রিক অধিকার, এটা আমার মানবাধিকার, এটা আমার নৈতিক অধিকার। আমার অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে না। আমি সেই দাবি করি সরকারের কাছে, এবং মিডিয়া যারা আছেন আপনারা আমার কথা তুলে ধরুন। আমাদের কথা যদি অন্যায্য হয়, দলিল ছাড়া হয়, অযৌক্তিক হয়, মানুষের অকল্যাণমূলক কিছু হয়, আমাদেরকে বলুন, আমরা সরি বলবো, তওবা করব। কিন্তু আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা মানুষের তৈরি এই বিধান আর মানতে চাই না। আমরা মানুষের তৈরি বিধানের আনুগত্য করতে চাই না। আমাদের চাওয়া পাওয়া আপনারা মূল্যায়ন করবেন। আমরাও কি চাই সেটা দেখেন, বুঝেন। হ্যাঁ, এখন কি আপনারা তাহলে আমরা যেহেতু মানুষের তৈরি বিধান চাই না, আমাদেরকে মেরে ফেলবেন, আমাদেরকে ফাঁসিতে দিবেন, আমাদেরকে জেলে দিবেন? দেন, অসুবিধা নাই, এমনি তো মরবো আর কি। আপনারা যে ব্যবস্থা করেছেন, বাসে উঠা যায় না, ককটেল মেরে দেওয়া হচ্ছে, এটা কি অরাজকতা! মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, এমনি তো মেরে ফেলবেন। হরতাল, অবরোধ, লকডাউন, যেভাবে ঋণগ্রস্ত করেছেন, না খেয়ে মরার অবস্থা হয়েছে। এই ফ্যামিলি পরিচালনা করার জন্য আমার বাবাকে, ভাইকে, আমাকে আজকে অফিসে ঘুষ খেতে হচ্ছে, মিথ্যা কথা বলতে হচ্ছে, চুরি করতে হচ্ছে। ব্যবসায়ের বিনিয়োগ করছেন, বিনিয়োগ নাই, বিনিয়োগ গায়েব হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী সবাই তাদের পুঁজি হারিয়েছেন। লক্ষ লক্ষ ব্যবসায়ী কান্না করছে, ঋণগ্রস্ত, আত্মহত্যা করে মারা যাচ্ছে কৃষকরা, ব্যবসায়ীরা। আজকে বিভিন্ন এনজিও, একজন এনজিওর মহাজন রাষ্ট্রের এখন কর্তৃপক্ষ, এই এনজিওর জ্বালায়, সুদের জ্বালায় আমার দেশের মানুষ আত্মহত্যা করছে। কাজেই আমরা তো এমনি মারা যাব। আপনারা লকডাউন দেবেন, হরতাল দেবেন, ক্র্যাকডাউন দিবেন, না খেয়ে মরবো। কাজেই মরতে হবে, কিন্তু এভাবে মরতে চাই না। আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে শহীদ হতে চাই, আল্লাহর কাছে যাবো শাহাদাতের মর্যাদা নিয়ে। বাস, আপনাদের এই ব্যর্থ ব্যবস্থা মেনে দুনিয়াতে অশান্তির আগুনে মরতে চাই না। আপনারা কল্পনা করতে পারবেন না, একটা বাসের স্টাফ বাসে ঘুমাচ্ছিল, সেখানে বোম মেরে ওই বেচারাকে জ্বালিয়ে দিয়েছে। আমরা কি এদেশে দেখি নাই হরতালের নামে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে গরুর গাড়িতে, মাছের গাড়িতে, পাখির মুরগির গাড়িতে? দেখি নাই? আবার শুরু হয়েছে, কথা নাই বার্তা নাই। একদিনের হরতালে 40টা গাড়িতে আগুন দিয়েছে, কত মানুষ মারা গিয়েছে। রেলগাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, জীবনের কোনো গ্যারান্টি নাই। কাজেই মরতে হবে, বোমা খেয়ে মরতে হবে আপনাদের অত্যাচারে, জুলুমে। এইভাবে আমরা মরতে চাই না, আমরা শহীদ হতে চাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে শহীদ হব, কথা নাই। তবু আমরা এই ব্যর্থ মানুষের তৈরি শিরিক, কুফর, দলালা, গায়রুল্লাহ, আমরা এটা মানব না।
আমরা পরিষ্কার ঘোষণা দিচ্ছি, এই ঘোষণার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি মানি না, ইলাহা মানি হুকুমদাতা, বিধানদাতা। আল্লাহ তোমার বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শেষ। এখন হিজবুত তাওহীদ আন্দোলন এই ঘোষণা দিচ্ছে, এদেশের মুক্তিকামী জনতা, এদেশের তাওহীদি জনতা, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা জান্নাতে যেতে চান, এই প্রতারণার রাজনীতির হাত থেকে মুক্তি পেতে চান, আসুন হিজবুত তাওহীদ দুহাত তুলে আপনাদেরকে ডাকছে। হিজবুত তাওহীদের কর্মীরা বুক চেতিয়ে তারা দাঁড়িয়ে গেছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। আসুন আমাদের পতাকা তলে, তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। আসুন এই জাতিকে মানুষের তৈরি বিধানের কাল নাগিনীর সুবল থেকে, অক্টোপাস থেকে বের করে এনে মুক্তির মোহনায় পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আমরা হিজবুত তাওহীদ এই ঘোষণা দিচ্ছি, আমরা আল্লাহর বিধান চাই, আমরা ঈমান আনতে চাই, আমরা আল্লাহর জন্য জিহাদ করতে চাই। দুনিয়াতে কোনো স্বার্থ নাই, কেউ একটা টাকা দিবেন সেটাও আমরা চাই না। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, একটা একা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না। অফিসে চুরি হবে না, ডাকাতি হবে না, সুদ হবে না, ঘুষ হবে না। আরে অফিসে প্রতি বছর 10,000 কোটি টাকা খালি ঘুষের লেনদেন। পরিবহন খাতে প্রতি বছর 3,000 কোটি টাকার চাঁদা দিতে হয়। চাঁদার জ্বালায় অফিস খুলতে পারে না মানুষ। চাঁদা 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 ইদানিং শুরু হয়েছে নতুন অরাজকতা। চাঁদা দেওয়ার আগে বলে, আরে তুমি হইলা ফ্যাসিস্টের দোসর, তুমি হইলা ফ্যাসিস্ট, চাঁদা দিতে হবে, না হলে দেশ ত্যাগ করতে হবে, না হলে তোমার জীবন নাই। কুপিয়ে মেরে ফেলা হচ্ছে প্রকাশ্যে। হ্যাঁ, এই কেমন অরাজকতা! কাজেই ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের বাঁচার কোনো মুক্তি নাই। আপনাদের পুঁজি গায়েব করে নেবে এই সুদ, সুদী মহাজন, আন্তর্জাতিক মহাজন, ব্যাংকের মহাজন। সুদের জ্বালায় আপনার সন্তান ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করবে, আপনার পুঁজি হারিয়ে যাবে। চাঁদাবাজের অত্যাচারে আপনি ব্যবসা করতে পারবেন না। আসুন এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসুন, আল্লাহর দ্বীন কায়েম করুন। ইনশাআল্লাহ একটা টাকা চাঁদা দিতে হবে না, এটা আমি হলফ করে বলতে পারি। অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করবে না, এই কোরআন সেটা কায়েম করবে, সেটা নিশ্চিত করবে। কোরআন এমনি এমনি কায়েম হবে না, সেটার জন্য একজন নেতা লাগবে। আমরা বলছি আল্লাহর পক্ষ থেকে হিজবুত তাওহীদ সেই কাজ করছে। কোরআন এমনি এমনি হবে না, একটা জাতি লাগবে, উম্মতে মুহাম্মাদি। তারা তাদের জান মাল দিয়ে এই অরাজকতা বন্ধ করবে। সেটার জন্য হিজবুত তাওহীদ মাঠে ময়দানে নেমেছে। ব্যবসায়ীরা, কৃষক, শ্রমিক যারা আছেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকরা, আপনাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। সম্মান নাই, জুতার মালা দিয়ে শিক্ষকদেরকে ঘোরানো হচ্ছে। ইজ্জত চলে গিয়েছে। অনেক শিক্ষক আত্মহত্যা করেছেন, স্ট্রোক করেছেন এই অপমান সহ্য করতে না পেরে। কাজেই সবাই মিলে আসুন, হিজবুত তাওহীদ আন্দোলন আপনাদেরকে ডাক দিচ্ছে, মুক্তির মোহনায় নিয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আজকের এই সম্মেলন থেকে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই, আল্লাহর দ্বীন কায়েম করি, এই অরাজকতা থেকে আমরা বের হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বের করি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।